I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. Ya Allah, make this journey easy for me. নেকির দাওয়াত এবং মাদানী কাজের লক্ষ্যে নিগরানি শুরা মাওলানা মুহাম্মদ ইমরান আত্তারি এবং রুকনি শুরা আব্দুল হাবিব আত্তারি ইউরোপের উদ্দেশ্যে সফর করেন এবং মাল্টা এয়ারপোর্টে পৌঁছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, ইউরোপের দেশ মাল্টায় আমরা পৌঁছে গেছি। আর আল্লাহর রহমতে এখন এখানকার যে শিডিউল আছে তা শুরু হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও ইসলামী ভাই আগমন করেছেন। রব্বে কারিমের নিকট দোয়া করছি আল্লাহ করিম এই সফরকে সুস্থ ও নিরাপদে পূর্ণ করুন। সুন্নাতের উপর আমল করে গুনাহ থেকে বিরত থেকে সফর করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Bless my guide, may Allah bless my guide, may Allah bless my guide, may Allah bless my guide, working for the deen, day and night he strives, working for the deen. দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজ দুনিয়ার যে সমস্ত দেশে হচ্ছে এবং যেখানে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত মোহাব্বতকারী ইসলামী ভাই উপস্থিত আছেন, সেগুলোর মধ্যে একটি দেশ হচ্ছে মাল্টা। এটি ইউরোপের একটি দেশ মাল্টা, এবং আমার ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। মাশাআল্লাহ, ইসলামী ভাই নিতে এসেছে। খুব লম্বা ফ্লাইট ছিল। বিমানে করে যেখানেই সফর করুন, আমার এটাই আবেদন, বিমানে থাকুন, ট্রেনে থাকুন, 15-16 ঘন্টা, 10-12 ঘন্টা, 7-8 ঘন্টা ট্রেনে সফর হয়। নিজের সাথে কিছু না কিছু কাজ নিয়ে নিন। ওয়াজিফা কালাম পাঠ করুন, সূরা ইয়াসিন শরীফ পাঠ করুন, সূরা আর রহমান পাঠ করুন, অন্যান্য সূরাও পাঠ করতে পারেন। আল্লাহ পাক চান তো ভ্রমণ সুন্দর হবে এবং প্রশান্তিময় রুহানিয়তের সাথে ভ্রমণ সমাপ্ত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। May Allah bless my guide, 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 working for the deen, day and night he strives, working for the deen, day and night he strives. May Allah bless my guide, may Allah bless my guide, may Allah bless my guide, may Allah bless my guide. His noble mission is মাল্টায় অবস্থানের সময় পরবর্তী দিন 5ই আগস্ট মাওলানা আব্দুল হাবিব আত্তারি মাল্টার একটি ঐতিহাসিক স্থান ভিজিট করেন এবং তার সংক্ষিপ্ত পরিচিতিও তুলে ধরেন। mission is this. সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমরা মাল্টার পুরাতন শহরে আছি। এটি ইউরোপের একটি দেশ। আচ্ছা, এখানে খুব সুন্দর একটি বোর্ড আছে। প্রথমে এই বোর্ড দেখুন। দাওয়াত ইসলামের কর্মকর্তাগণ বিশেষভাবে দেখুন। দূর থেকে দেখলে তেমনই মনে হয় যেমন আমাদের জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা লেখা তাল ইমদিনা, বেসিক্যালি ইলফোস তাল ইমদিনা। হতে পারে এটি মদিনার শব্দই, আর এটি এমনই কোনো শব্দ। যাই হোক, আমাদের পরিভাষা আমাদের ব্যবহৃত শব্দের সাদৃশ্য খুঁজে পেলাম। আমি ভাবলাম আপনাদের খুশির জন্য একটি ছোট ক্লিপ তৈরি করি। এটি হযরত ঈসা আলাইহিস সালাম থেকেও 4000 বছর অধিক পুরাতন। যদি বাস্তবে এমন হয় তাহলে এটি আজ থেকে প্রায় 6000 বছর পুরাতন জায়গা, আর 1000 বছর যাবৎ এখানে মুসলমানদের যাতায়াত রয়েছে। হতে পারে এই শহরকে মদিনা নামেই ডাকা হতো, কেননা মদিনা আরবিতে শহরকেই বলা হয়। আর মাল্টিস ভাষা এটি আরবি এবং তিউনিস ভাষার অনেকটাই কাছাকাছি ভাষা। বড়ই ঐতিহাসিক স্থান, আর ইসলামী স্থাপত্য আমরা এই দেশে দেখতে পাই। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের দ্বীনি কাজও এখানে হচ্ছে। বাকিটা এই সিটির ভেতরে গিয়ে দেখি যে এই প্রাচীন স্থানে এখানে আমাদের জন্য কি এমন রয়েছে যা আমরা দেখতে পারি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মাল্টার বুজিবা শহরে সুন্নতে ভরা ইজতিমার আয়োজন ছিল।
যেখানে আগত অসংখ্য আশিকানে রাসূলের মাঝে নিগরানি সুরা সুন্নতে ভরা বয়ান করেন এবং মিলাদ ও কিয়ামের পর আশিকানে রাসূলের সাথে সাক্ষাৎ করেন। حسبي ربي جل الله الله والله ما في قلبي غير الله الله والله نور محمد صلى الله الله والله لا إله إلا الله الله والله वो तन्हा कौन है अल्लाह والله बादशाह वो कौन है अल्लाह अल्लाह मेहरबान वो कौन है अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह अल्लाह मा फी कल्बी गैरुल्लाह अल्लाह अल्लाह नूर मुहम्मद सल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह। वो मदीना जो कौनैन का ताज है, जिसकी दीदार मोमिन की मेराज है। जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है। যদি মদিনার ব্যাকুলতা না থাকে তাহলে এই ব্যাকুলতা না থাকায় কান্না করা উচিত। ঠিক আছে, টাকা উপার্জন করছি কিন্তু মদিনা তো দেখি, নবীর রওজায় তো যাই, কাবা দেখবো, জমজম শরীফ পান করব, এই সকল আকাঙ্ক্ষা একজন মুসলমানের মাঝে থাকা উচিত। এটা তো বেঁচে থাকার কারণের অন্তর্ভুক্ত একটি সুন্দর জীবনের মাধ্যম, যার মধ্যে মদিনার স্মরণ নেই, মদিনার আলোচনা নেই, নবী পাকের স্মরণ নেই, মক্কা শরীফের স্মরণ নেই, হজ ও উমরার প্রতি মনোযোগী নেই, তাহলে এই জীবনের ফায়দা কি? মেরা জিনা ভি হ্যায় কোই জিনা, মুঝসে দূর হ্যায় তেরা মদিনা। হে আল্লাহ, দুনিয়ার মহব্বত থেকে মন ছুটে যাক, আখিরাতের প্রস্তুতির তৌফিক দান করুন। হে আল্লাহ পাক, মৃত্যুর সময় আমাদের ঈমান নিরাপদ রাখো। মাওলাই করিম, আমাদের ঈমান নিরাপদ রাখো। হে আল্লাহ পাক, অসুস্থতা দূরীভূত করো, আমাদের পরিবারের উপর দয়া অনুগ্রহ করো, আমাদের মা বাবার উপর দয়া অনুগ্রহ করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कोई हुस्ने अमल पास में रे नहीं, फंस न जाऊं कयामत में मौला कहीं। ऐ शफीए उम्मम लाज रखना तुम पे हर दम करोड़ों दुरूद ओ सलाम या रसूल अल्लाह सलामुन अलैक या हबीब अल्लाह सलाम अलैक। It's Dawat Islami, it's arrived to rectify the people, it's all over the world. It's Dawat Islami, it's arrived to rectify the people. এরপর স্থানীয় ইসলামী ভাইদের মাঝে নেকির দাওয়াতের কার্যক্রম অনুষ্ঠিত হয়, উপহারও বন্টন করা হয় এবং ইসলামী ভাইদের মন খুশির জন্য তাদেরকে পাগড়ি পরানো হয়। Of the love of the Prophet, it's all over the আমরা এখানে পৌঁছে গেছি আর মাশাআল্লাহ সকলে ভাই নিজ নিজ অংশের বাতি জ্বালায়। কে জানে হয়তো আল্লাহ এই জন্য পাঠিয়েছেন যে দেশে টাকা উপার্জন করতে গিয়েছিলাম সেখানে দ্বীনের জন্য কাজ করে এসেছি। আমরা তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মাল্টায় দাওয়াত ইসলামীর এই বাতিকে জ্বালিয়ে দুনিয়া থেকে চলে যাব। মানুষ হয়তো টাকা বানিয়ে গিয়েছে, আমি কিয়ামতের জন্য সাদকায়ে জারিয়া রেখে যাব। দেখুন, দিনের কাজ সময় দেওয়া ছাড়া হবে না, সময় তো আপনাকে দিতে হবে। প্রতিদিন রুটিন মাফিক কিছু না কিছু নেকির দাওয়াত প্রদান করুন, যোগাযোগ করতে থাকুন, মোহাব্বত ভালোবাসার সাথে দেখা করতে থাকুন। কোথাও গিয়ে দরসের মজলিস শুরু করুন, যেখানে 2, 5, 10 জন ভাই একসাথে থাকেন, সেখানে দরসের কার্যক্রম শুরু করুন। কে একজন কাজ শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ চান তো ভালো কিছু হবে, আল্লাহ সাহায্য করবেন। It's the
Islami, it's arrived to rectify the people. It's all over the world. It's Dawat Islami, it's arrived to rectify the people. It's all over the world. It's spreading the fragrance of the love of the Prophet. It's all over the world. It's spreading the fragrance. পরবর্তী দিন 6 আগস্ট মাল্টার রাজধানী ভেলেটায় গমন করেন, যেখানে বিজনেস কমিউনিটিকে আখিরাতে মানসিকতা তৈরির লক্ষ্যে দিনী পরিবেশে সংযুক্ত থাকার পরামর্শ দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একটি দিন মাল্টায় কাটাচ্ছি। আজ মঙ্গলবার 6 আগস্ট 2024। আর আজ আলহামদুলিল্লাহ আমাদের দুটি মিটআপস আছে, একটি বিজনেস কমিউনিটির সাথে, দ্বিতীয়টি এখানকার স্টুডেন্টসদের সাথে। গতকাল রাতে মাশাআল্লাহ সুন্নতে ভরা ইজতিমা হয়েছে এবং আলহামদুলিল্লাহ গভীর রাত পর্যন্ত পরামর্শ সভা চলমান ছিল। কিভাবে মাল্টায় দাওয়াত ইসলামীর কাজকে আরও বৃদ্ধি করা যায়, কিভাবে কাজকে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে ডিসকাশন হয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এখন বিজনেস কমিউনিটির লোকদের সাথে তাদের অফিসে গিয়ে সাক্ষাৎ করব। অতঃপর স্টুডেন্ট ইসলামী ভাইরা এখানে একত্রিত হবেন ইনশাআল্লাহ। তাদের সাথে দেখা হবে। আল্লাহ করিম দাওয়াত ইসলামীকে আরও উন্নতি দান করুন এবং যে সৎ উদ্দেশ্যে এসেছি তাতে সফলতা দান করুন। অতঃপর আজ রাতে অ্যাকচুয়ালি আমাদের সফর আলবানিয়ার উদ্দেশ্য হবে, কিন্তু এখান থেকে ডাইরেক্ট আলবানিয়ার ফ্লাইট নেই। আমরা এখান থেকে মাল্টা থেকে ইতালি যাব। আজ রাতে মিলানে রেস্ট করব। অতঃপর কাল সেখান থেকে ইনশাআল্লাহ আলবানিয়ার সফর শুরু হবে। আল্লাহ করিম এই সফরকে সহজ করুন, দোয়ায় স্মরণ রাখবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমান इस करम के कहाँ था काबिल, हुजूर की बंदा परवरी है, ये सब तुम्हारा करम है आका। মৃত্যু এবং রিজক নির্ধারিত, যখন আসার তখনই আসবে। যতটুকু উপার্জনের ততটুকুই করবেন। না সময়ের আগে কেউ মারা যাবে, না লিখনের বেশি কেউ উপার্জন করতে পারবে। এই দুটি ব্যাপারে মানসিকতা তৈরি করে রাখাটাই সর্বোত্তম। প্রত্যেকের রিজিক দেওয়া মহান আল্লাহ নিজ দায়িত্বে নিয়েছেন, কিন্তু আল্লাহ এই বিষয়ে দায়িত্ব নেন নিজে। প্রতিটি ব্যক্তিকে ক্ষমা প্রদান করবেন, এই দায়িত্ব আল্লাহ পাক নেননি। সিও রহমতে যাকে চান ক্ষমা করেন। আমরা আমাদের মাগফিরাতের চিন্তা করতে হবে যে আমি যেন ক্ষমা প্রাপ্ত হই, আমার ক্ষমা হবে, আমি সফল কাম হব। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান। অতঃপর নিগরানি শুরা নিয়ামতের শুকরিয়া আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ মাদানী ফুল ইরশাদ করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমাদের উপর আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত রয়েছে, অসংখ্য নিয়ামত আছে। এই সকল নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে যখন আপনার দিকে কোনো ধূলিকণা আসে, কোনো বাতাস আসতে থাকে, কোনো ধুলাবালি আসে, আপনি চোখ বন্ধ করে ফেলেন। এটি কত বড় নিয়ামত। আসুন আপনাদের বলি, বসুন। যদি আপনি এই নিয়ামত বুঝতে চান, এমন এক ধনী ব্যক্তির ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যার এই প্রবলেম ছিল, সে তার চোখের যে পাবড়ি ছিল, এই যে পর্দা থাকে চোখের উপর, এটাকে আমরা বন্ধ করে থাকি। এটি বন্ধ হতো না তার। এটি একটি অটোমেটিক সিস্টেম, এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা। এটি আল্লাহ পাক বান্দাকে দান করেছেন। বান্দা একে বন্ধ করে থাকে নিজ ইচ্ছে অনুযায়ী, একে খুলে থাকে নিজ ইচ্ছে অনুযায়ী। কিন্তু ওই ব্যক্তির এই যে সিস্টেম ছিল, এটি কাজ করতো না। তাকে কেউ একজন বলল, আপনার কাছে এত সম্পদ আছে, এমন কোনো আকাঙ্ক্ষা আছে আপনার? বলল, একটি আকাঙ্ক্ষা আছে, আমি যেন আমার ইচ্ছা অনুযায়ী চোখ বন্ধ করতে পারি, চোখ খুলতে পারি। আমি অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু আমার এই অসুস্থতা দূর হয়নি। খুবই হতবাক হচ্ছিল তার এই কথা শুনে। কোনো অভাব ছিল না, তবে যে অভাব ছিল তাকে সে অনুধাবন করছিল যে কত বড় অভাব ছিল। এটি একটি নিয়ামত।
যা আপনারও আছে, আমারও আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ নিয়ামতের বিস্তৃতি থেকে আমাদেরকে হেফাজত করুন। যদি আমরা আমাদের নিয়ামতের বিষয়ে চিন্তা করি, যা আল্লাহ আমাদেরকে দান করেছেন, আঙ্গুল খুলুন, বন্ধ করুন। কাউকে ডাকা হচ্ছে না যে আমাদের ঘাড় ঘুরিয়ে দাও। আল্লাহ পাক কত নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা প্রাপ্ত নিয়ামতকে লক্ষ্য করার পরিবর্তে আমাদের কাছে যেসব জিনিস নেই সেগুলোর ব্যাপারে চিন্তা করি। এর ফলে বঞ্চিত হওয়ার অনুভূতি, না থাকার অনুভূতি তৈরি হয়। এমনটি হওয়া উচিত নয়। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার অভ্যাস গড়ুন। আল্লাহর নিয়ামতের যে যত বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাকে তার নিয়ামত আরো বাড়িয়ে দেয়। শুকরিয়ার মাধ্যমে নিয়ামতকে আবদ্ধ করুন এবং আল্লাহর দানকৃত নিয়ামতের বিষয়ে চিন্তা করুন। কৃতজ্ঞতা বোধ তৈরি হবে এবং অকৃতজ্ঞ বোধ থেকে মুক্তি লাভ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। স্টুডেন্টস এবং প্রফেশনালসদের সাথে একটি মিটিং হয়, যেখানে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরে তাদেরকে নসিহত করেন এবং মিলাদ কিয়ামের পর তাদের মাঝে উপহার বন্টন করেন। দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং অমুসলিমের জন্য জান্নাত। অনেক বড় একজন ওয়ালি, খুবই শান সহকারে এবং খুব চমৎকার ভাবে কাপড় চোপড় পোশাক আশাকে খুব চাকচিক্য ভাব ছিল। তিনি ঘোড়ায় করে যাচ্ছিলেন। এভাবে বলতে পারেন যে খুবই সহজ জীবন যাপন ছিল। এক অমুসলিম তার ঘোড়া ধরে ফেললো, ঘোড়ার লাগাম ধরে বলল যে আমাকে এটা বলুন যে আমি আপনাদের নবীর এই হাদিস শুনেছি, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর যে মুমিন নয়, যে অমুসলিম, তার জন্য জান্নাত। আপনার অবস্থা দেখুন, আমার অবস্থা দেখুন। আমার কাছে খাবারের কিছু নেই আর আপনার বাহনও উন্নত। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? তিনি বললেন যে যখন আমি দুনিয়া থেকে যাব এবং আমি যা পাবো তাই এটি আমার জন্য জেলখানায়, আর যখন তুমি মারা যাবে কুফরের উপরে, তুমি যেই শাস্তি পাবে, তখন তোমার জন্য এই দুনিয়া জান্নাত মনে হবে। কিছু জিনিস আছে খুবই সিম্পল। আমাদের আকাঙ্ক্ষা, আমাদের অপারগতা এবং আমাদের চিন্তা ভাবনা তাকে কমপ্লিকেটেড করেছে। বিষয় কমপ্লিকেটেড নয়, আমাদের ভেতর ডিসিশন নেই আর আমরা নিজেরাই কনফিউজ। এর ফলে আমরা কমপ্লিকেশনের শিকার। ইয়া রব্বে করিম, ইয়া রহমান রহিমিন, আমাদের সকলের গুনাহকে ক্ষমা করুন। হে আল্লাহ পাক, হালাল রিজিক দান করুন, হালাল রিজিক দান করুন। হারাম উপার্জন থেকে বাঁচান, হারাম কাজ থেকে বাঁচান, হারাম চিন্তা থেকে বাঁচান। দয়া করুন, অনুগ্রহ করুন। আমাদের সবার দিন, ইমান, জান, মাল, ইজ্জত, সম্মান, ঘর বাড়ি, ব্যবসা, হালাল রিজক সবাইকে হেফাজত করুন। সবার মধ্যে বরকত দান করুন। ওসল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। हम गरीबों के आका पे बेहद दुरूद, हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों की सरवत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे को सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक्कि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، مولاي صل وسلم دائما। এখন মাল্টা থেকে ইতালি হয়ে আলবানিয়ার উদ্দেশ্যে যাত্রা ছিল, তাই নিগরানি শুরা বিদায়ের মুহূর্তে জিম্মাদার এবং মোবাল্লিগ ইসলামী ভাইদের উদ্দেশ্যে মাদানী ফুল ইরশাদ করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রায় 3 দিন মাল্টায় সফর ছিল, এখন আজ সমাপ্ত হলো। অনেক আশিকানা রাসূল আমাদেরকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছেন। ইতালি হয়ে আমরা এখন আলবানিয়া যাচ্ছি। আল্লাহ পাক এই সফরকে তার দরবারে কবুল করুন। খুবই অসাধারণ ভালো ভালো নিয়ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি চাইবো নিগরানি শুরা আরও কিছু ইরশাদ করুক মাল্টার সফরের ব্যাপারে। যেখানে যাই সেখানে মনে হয় যে আরো কিছুদিন থেকে যায়। অনেক কাজ আছে, দেখতে পাওয়া যায়, আগ্রহ আছে। আমাদের মোবাল্লিগদের সফরও করা উচিত এবং যেখানে যেখানে যেই দেশে আছেন সেখানে
মৌলিকভাবে মসজিদ থাকা, মসজিদে নেকির দাওয়াত থাকা, মাদ্রাসাতুল মদিনা বালেগানের টাইম থাকা, অন্যান্য দিনী কাজ থাকা। ইনশাআল্লাহ তাআলা যখন এগুলো শুরু করবেন, মনে হয় যে অনেক আশিকানে রসুল যারা অবস্থান করছেন, উপার্জন করতে এসেছেন, তাদেরকে উদ্বুদ্ধ করুন। তখন তারাও মাশাআল্লাহ কিছু না কিছু করার জন্য এগিয়ে আসবেন। এইভাবে আল্লাহ পাক চান তো কিছু না কিছু কাজ চলমান থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। 7ই আগস্ট ইতালিতে কিছু সময় অবস্থানের পর বিমানে চড়ে আলবানিয়ার উদ্দেশ্যে রওনা হন এবং আলবানিয়ার রাজধানী তেরানায় পৌঁছেন। ইনশাল্লাহ আজকে থেকে এখানে জাদওয়াল শুরু করব। আজ এখানে আছি, ইনশাল্লাহ কাল আলবানিয়ায় থাকব। অতঃপর তিনি তেরানায় অবস্থিত দাওয়াত ইসলামীর নতুন মাদানী মার্কাজ ভিজিট করেন এবং সেখানে স্থানীয় ইসলামী ভাইদের নিয়ে মাদানী হালকা অনুষ্ঠিত হয়। 9ই আগস্ট নিগরানি শুরা ও রুকনি শুরা এবং ইউরোপের স্থানীয় ইসলামী ভাইদের এই মাদানী কাফেলা আলবানিয়া থেকে ইউরোপের অন্য আরেকটি দেশ হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হন। অবশেষে তিনি ইসলামী ভাইদের সাথে ফয়জানে মদিনায় গমন করেন, যেখানে তিনি স্টুডেন্টদের মাঝে অনুষ্ঠিত ইসলামী হালকায় বিভিন্ন নসিহত প্রদান করেন। আপনাকে আমাকে এটি বুঝতে হবে, আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়েছেন, প্রিয় হাবিবের উম্মত বানিয়েছেন, সৃষ্টি করেছেন ওই রব, মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, একটি পরিবেশ দিয়েছেন। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.